আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একদম পৃষ্ঠা নাম্বার ৭৬ এর যে কাজটি রয়েছে এই কাজের সমাধান দেব। অর্থাৎ এই কাজ থেকে কিন্তু আমাদের দুইটা প্রশ্নের সমাধান করতে হবে। একটা হলো ক্রয় জাবেদা, আরেকটি হলো বিক্রয় জাবেদা। তাইলে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করার জন্য একটি প্রশ্ন সাজায় দিয়েছি। এখানে একদম নভেম্বরের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত টোটাল ৬টা লেনদেন দিয়েছে, মোট ৬টা লেনদেন দিয়েছে। এই ৬টা লেনদেনে থেকে আমাকে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা তৈরি করতে হবে। তো কোন লেনদেনগুলো ক্রয় জাবেদায় যাবে, কোন লেনদেনগুলো বিক্রয় জাবেদায় যাবে, এগুলো কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করে আলাদা আলাদা করে নিতে হবে এবং সেগুলো ক্রয় জাবেদায় এবং বিক্রয় জাবেদায় আলাদাভাবে পোস্টিং দিতে হবে। তো এর জন্য আমাদেরকে আগে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার শর্তগুলো জানতে হবে। আর এই শর্তগুলো আমরা কিন্তু জেনে নিয়েছি। ক্রয় জাবেদা কি, ক্রয় জাবেদার বেসিক ক্লাস কিন্তু আমরা দিয়েছি, বিক্রয় জাবেদার বেসিক ক্লাস আমরা দিয়েছি। যারা মিস করেছো তারা অবশ্যই দেখে নেবে। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো আমরা একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বা পড়া শুরু করি। কি বলা আছে দেখো। প্রথমে দেখো বলা আছে শাহজাহান স্টোর ঢাকার কারওয়ান বাজারের একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তাইলে প্রতিষ্ঠানের নাম কি? শাহজাহান স্টোরস। তাইলে এই শাহজাহান স্টোরস হলো তুমি নিজেকে কিন্তু সবসময় প্রতিষ্ঠান মনে করবে, প্রতিষ্ঠানের মালিক মনে করা যাবে না। ঠিক আছে, তুমি সবসময় নিজেকে প্রতিষ্ঠান মনে করবা। তাহলে তুমি নিজে শাহজাহান স্টোরস। এটা কোথায় অবস্থিত? ঢাকার কারওয়ান বাজারে। ওকে, ঢাকার কারওয়ান বাজারে। এটা আমাদের তো আপাতত দরকার নাই, তুমি নিজে শাহজাহান স্টোরস এটা মনে রাখবা। বলছে উক্ত প্রতিষ্ঠানে ২০২৫ সালের নভেম্বর মাসে কয়েকটি লেনদেন নিম্নরূপ। কয়েকটি লেনদেন দিয়েছে। তো কি দিয়েছে? দিয়েছে নভেম্বরের ১ তারিখ। কি বলছে? মিলি স্টোরস ঢাকা। এটা মিলি স্টোরস একটা প্রতিষ্ঠানের নাম এবং সেটির অবস্থান ঢাকা। এর নিকট প্রতি কেজি ১০০ টাকা করে ৫০ কেজি মসুর ডাল বিক্রয় কি বিক্রয় বিক্রয় করেছে। তাইলে এটি বিক্রয় করেছি, বিক্রয় জাবেদায় যাবে। ক্রয় করলে ক্রয় জাবেদায় যায়, বিক্রয় করলে বিক্রয় জাবেদায় যায়। তার মানে এই ১ তারিখে লেনদেনটি এটি বিক্রয় করেছি, এটি বিক্রয় জাবেদায় যাবে। তো বিক্রয় জাবেদায় যাওয়ার জন্য আরেকটি শর্ত রয়েছে, সেটি হলো বাকিতে পণ্য বিক্রয় করতে হবে। পণ্য কিনা এটাকে দেখতে হবে, পণ্য বিক্রয় কিনা এটাকে দেখতে হবে এবং সেই পণ্যটা বাকিতে বিক্রি করা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তো এখানে কি করছে? একটি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান, সে হলো মসুর ডাল বিক্রয় করতেছে প্রতি কেজি ১০০ টাকা করে ৫০ কেজি। তার মানে তার একটা প্রতিষ্ঠান এটা। যেহেতু তার পণ্য এগুলো মসুর ডাল, তারপরে চা, চিনি, তেল, মানে মুদি দোকানের মতো প্রতিষ্ঠান তার। তো এখানে ১০০ টাকা ধরে ৫০ কেজি মসুর ডাল বিক্রয় করছে, তার মানে পণ্য বিক্রয় করেছে। প্রথম শর্ত গেল পণ্য বিক্রয়। এই পণ্য বিক্রয়টা এটা বাকিতে করতে হবে। তো এখানে আমরা জানি ক্রয় বা বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটি যদি আর কোনো কিছু না উল্লেখ থাকে, নগদে বা ধারে এই ধরনের কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে বাকিতে হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে এখানে মিলি স্টোরস এটা একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং নগদ বা বাকি এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই, তাহলে এটি বাকিতে লেনদেন হয়েছে। ঠিক আছে, আমি একটা একদম বিশ্লেষণ করে বোঝাই দিচ্ছি, পরে এগুলা কিন্তু এই একই মেথডে বুঝতে হবে। হ্যাঁ, তার মানে এখানে মিলি স্টোরস প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং নগদে বা বাকিতে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে বাকিতেই রয়েছে। ঠিক আছে, এবং এটি বিক্রয় করেছে, বিক্রয়ের জন্য বিক্রয় জাবেদায় যাবে। ঠিক আছে, কারবারি বাট্টা দেওয়া আছে ২%, চালান নম্বর দেওয়া আছে ২৫৩, শর্ত দেওয়া আছে ৩/১০ নেট ২০। এই শর্তটার মানে হলো, এই শর্তর মানে হলো যে তুমি যদি ১০ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে ৩% অতিরিক্ত বাট্টা পাবে। আর তোমাকে অবশ্যই ২০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। নেট ২০ মানে অবশ্যই ২০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর যদি ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারো তাহলে আরো ৩% তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এটি হলো শর্ত। বুঝতে পেরেছো? তাহলে এই শর্ত নিয়েও অনেক সময় প্রশ্ন আসে যে এই শর্ত বলতে কি বোঝো আসলে। ঠিক আছে, তাহলে আমরা নভেম্বরের ১ তারিখ বুঝলাম এটি কোথায় যাবে? বিক্রয় যাবে। নভেম্বরের ৫ তারিখে কি বলা আছে? বলা আছে জনি ট্রেডার্স। তাইলে এখানেও একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। প্রতি পাউন্ড ২০০ টাকা করে ৫০০ পাউন্ড চা বিক্রয়। তাইলে ২০০ টাকা করে ৫০০ পাউন্ড চা ক্রয়। কি ক্রয়? তাহলে ক্রয় হলে কি হবে? ক্রয় জাবেদায় যাবে। যেহেতু এখানে চা ক্রয় করেছে, মুদির দোকান চা ক্রয় করেছে, তাহলে এটি পণ্যই ক্রয় করেছে এবং সেটি যেহেতু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে তার মানে বাকিতেই করেছে, তাহলে এটি
ক্রয় জাবেদায় যাবে এখানে 200 টাকা ধরে 500 পাউন্ড। কারবারি বাট্টা আছে 5%, চালান নম্বর আছে 533, শর্ত দেওয়া আছে 3/15 নেট 30। 3/15 নেট 30 মানে নেট 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে এবং 15 দিনের মধ্যে যদি পরিশোধ করো তাহলে 3% বাট্টা পাবে। তাহলে এটি কোথায় যাবে বলো তো? 5 নাম্বারটা সরি নভেম্বরের 5 তারিখেরটা কোথায় যাবে? এটি যাবে ক্রয় জাবেদা। এরপরে নভেম্বরের 8 তারিখে আসো, রতন স্টোরসের নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়। তাইলে এটি বিক্রয় করেছি, এখানেও প্রতিষ্ঠানের নাম আছে, তার মানে এটি বিক্রয় জাবেদায় যাবে। কত টাকা রেটে? 220 টাকা করে 100 পাউন্ড। তাহলে এটা বিক্রয় জাবেদায় যাবে। কোথায় যাবে? বিক্রয় জাবেদায় যাবে। ওকে, কারবারি বাট্টা দেওয়া আছে 3%, বাট্টাটা ইনস্ট্যান্টলি বাদ দিব, চালান নাম্বার দেওয়া আছে। এরপরে দেখো নভেম্বরের 12 তারিখে কি বলা আছে? জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। তাহলে এটা ক্রয় করছি, তার মানে এখানে ক্রয় জাবেদায় যাবে। এখানে কারবারি বাট্টা দেওয়া আছে 4%, চালান নম্বর দেওয়া আছে 534। এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নাই। ওকে, নভেম্বরের 15 তারিখে কি বলা আছে? শিকদার অ্যান্ড সন্সের নিকট শিকদার অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয়। কি বিক্রয়? বিক্রয় করলে বিক্রয় জাবেদায় যাবে। কোথায় যাবে? বিক্রয় জাবেদায়। তাহলে প্রতি বস্তা 2000 টাকা করে 100 বস্তা। তাহলে এখানে কারবারি বাট্টা আছে 3% এবং চালান নম্বর দেওয়া আছে 250। এটি কোথায় যাবে? বিক্রয় জাবেদায়। কেন যাবে? কারণ এটি বাকিতে বিক্রয় করা হয়েছে। বাকিতে বিক্রয় করা হয়েছে কিভাবে বুঝলাম? কারণ এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। শুধু প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে কি আমরা বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে সেটা বুঝবো না, কারণ এখানে নগদে বা বাকিতে এই ধরনের কোনো কিছু উল্লেখ নাই। ওকে, এই জন্যই আমরা বুঝতে পারছি এটি বাকিতে। নভেম্বরের 20 তারিখ রত্না ট্রেডার্সের নিকট হতে প্রতি প্যাকেট 350 টাকা দরে 50 প্যাকেট গুঁড়া দুধ ক্রয়। ওকে, ক্রয় করেছি কার কাছ থেকে? রত্না ট্রেডার্সের নিকট থেকে। তাইলে রত্না ট্রেডার্স একটি প্রতিষ্ঠান এবং গুঁড়া দুধ ক্রয় করেছি, এটি একটি পণ্য। তাইলে এখানে ক্রয় করেছি কিসে? বাকিতে, কারণ প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, নগদ উল্লেখ নাই, তার মানে এটি বাকিতে। ওকে, তার মানে ক্রয় করেছি, তাহলে ক্রয় করলে কোথায় যাবে? ক্রয় জাবেদায়। এখানে কারবারি বাট্টা আছে 2%, বাদ দিয়ে দিব, চালান নম্বর আছে 535, বসাই দিব। তথ্যাবলীর ভিত্তিতে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে এই তথ্যাবলীর ভিত্তিতে। তাইলে প্রথমে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমাদেরকে আগে বের করে নিতে হবে কয়টা ক্রয় রয়েছে, কয়টা ক্রয়কৃত লেনদেন রয়েছে। ওকে, এটা আমরা একটু বের করে নিব। তাইলে কোথায়? তোমরা ততক্ষণে বের করতে থাকো, আমি একটু ইরেজ করে নিই এগুলো। কয়টা ক্রয় জাবেদা আছে বলো? ক্রয় জাবেদা দেখো, এই যে নভেম্বরের 5 তারিখ এটি ক্রয় করা হয়েছে। এরপরে নভেম্বরের 12 তারিখ সয়াবিন তেল ক্রয় করেছো। এরপরে নভেম্বরের 20 তারিখ কি? গুঁড়া দুধ ক্রয় করেছো। ওকে, তাইলে এই 3টি লেনদেন ক্রয় রয়েছে। তাইলে নভেম্বরের 5 তারিখ, নভেম্বরের 12 তারিখ এবং নভেম্বরের 20 তারিখ এই 3টি লেনদেন ক্রয় জাবেদায় যাবে। ঠিক আছে, আর বাকি 3টি বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় করলে বিক্রয় জাবেদায় যায়। ওকে, তাহলে ক্রয় জাবেদায় আমরা এই 3টি বসাবো। কিভাবে বসাবো ক্রয় জাবেদা? আমরা স্ট্রাকচার জানি। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিব। কোন প্রতিষ্ঠানের নাম? যেটি তুমি, তোমার প্রতিষ্ঠান। তোমার প্রতিষ্ঠানের নাম কি? শাহজাহান স্টোরস। ঠিক আছে, এখানে কোথায় পাইলাম? এখানে দেওয়া আছে, এই যে শাহজাহান স্টোরস। তাইলে এটা বসাই ফেললাম। প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে কি করতেছি? ক্রয় জাবেদা করতেছি। ক্রয় জাবেদা মোট কয়টি কলাম? মোট 6টি কলাম রয়েছে। কয়টি কলাম? 6টি। এক হলো তারিখ, 2 হলো কি? 2 হলো ক্রেডিট হিসাব খাত, 3 হলো শর্ত, 4 হলো চালান, 5 হলো সূত্র, 6 হলো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই কয়েকটা। ওকে, তাইলে এখানে আমরা কি করব? নভেম্বরের 2025 নভেম্বরের 5 তারিখ প্রথম লেনদেনটা যাবে, তাই না? নভেম্বরের 5 তারিখ কি বলা ছিল? জনি ট্রেডার্স। তাইলে জনি ট্রেডার্স যাবে ক্রেডিট হিসাব খাতে। কোথায় যাবে? ক্রেডিট হিসাব খাতে জনি ট্রেডার্স লিখবো। শর্তর ঘরে শর্ত লিখবো, যে শর্ত দেওয়া আছে। কি দেওয়া আছে? 3/15 নেট 30। ওকে, 3/15 নেট 30 আমরা এখানে বসাই দেব। চালান নম্বরের ঘরে চালান নম্বর বসাবো। চালান নম্বর কত দেওয়া আছে? 533, বসাই ফেললাম। ঠিক আছে, চালান নম্বর 533 বসাই ফেললাম। সূত্রের ঘরে এখানে আমরা একটা টিক মেরে দেব। এরপরে এখানে টাকাটা বসাবো। টাকাটা কিভাবে বসাবো? দেখো, এখানে টাকা বসাইতে হবে। এই যে 200 টাকা করে 500 পাউন্ড চা ক্রয় করেছো, তাহলে 200 গুণন 500, এটা গণনা আমি এখানে করে দিছি। দেখো, 200 গুণন 500 সমান কত হবে? 1 লক্ষ টাকা। এটার আবার কি আছে? এখানে 5% কারবারি বাট্টা রয়েছে। কত?
5% কারবারি বাট্টা রয়েছে। তাইলে এটা 1,00,000 টাকার 5% করলে হবে 5,000 টাকা। ওকে, তাইলে এখানে 5,000 টাকা কারবারি বাট্টা এখানে বসাইতে হবে। তাহলে কারবারি বাট্টা 1,00,000 থেকে 5,000 টাকা কারবারি বাট্টা বাদ দিলে কত হবে? 95,000 টাকা। তাইলে এখানে আমি 95,000 টাকা বসাই দেব। ঠিক আছে? ওকে, 12 তারিখেরটা দেখো। 12 তারিখ বলেছে যে কার কাছ থেকে ক্রয় করেছি? জাফর ব্রাদার্স। তাহলে ক্রেডিট হিসাব খাতে জাফর ব্রাদার্স লিখবো। তারপরে শর্তের ঘরে শর্ত লিখবো। এখানে কোনো শর্ত নেই, শর্ত না থাকলে তো আর লিখতে পারবো না, তাইলে ফাঁকাই রেখে দিব। তারপরে চালান নম্বরে করে 534 এখানে আমরা বসাই দিব 534। সূত্র ঘরে কি করব? টিক দিয়ে দিব। ওকে, এরপরে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে আমাদের টাকা বসাইতে হবে। টাকাটা কিভাবে বসাবো? টাকাটা বসাবো 120 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়। তার মানে 120 গুণন 300। এটা গণনাটা কিভাবে হবে দেখো। জাফর ব্রাদার্সের সয়াবিন তেল ক্রয় 120 গুণন 300 সমান কত হবে? 36,000 টাকা। এটির বাট্টা আছে কত? কারবারি বাট্টা আছে কত? এই যে 4%। তাহলে 36,000 গুণ এর 4% হবে 1,440 টাকা। কিভাবে হবে দেখো। এখানে এইটার ক্যালকুলেশনটা একটু দেখো। 120 গুণন 300 তাহলে কত হলো? 36,000। এই 36,000 এর 4%, তাহলে 36,000 কে 4 দিয়ে গুণ করব, 100 দিয়ে ভাগ করব, কত হবে? 1,440 টাকা। এখন এই 36,000 থেকে 1,440 মাইনাস করলে 34,560 টাকা হবে। ওকে, তাহলে এই 34,560 টাকা আমার এখানে বসাইতে হবে। এখানে আমরা বসাই ফেলবো। এরপরে 20 তারিখের লেনদেনটা ক্রয় জাবেদায় যাবে। 20 তারিখের লেনদেনে কি আছে? আছে হলো রত্না ট্রেডার্স। তাহলে ক্রেডিট হিসাব খাতে রত্না ট্রেডার্স বসাবো। প্রতি কেজি 350 টাকা দরে 50 প্যাকেট গুঁড়া দুধ। তাহলে 350 গুণন 50 হবে। আর কারবারি বাট্টা আছে 2%। তাইলে এটার গণনা কিভাবে হবে দেখো। এটার কই রত্না ট্রেডার্স গুঁড়া দুধ ক্রয় 350 গুণন 50 কত হবে? দেখো এটা ক্যালকুলেশনটাও দেখে নাও। 350 গুণন 50 কত হবে? 17,500। বসাই ফেলো। এর 2% কারবারি বাট্টা দিতে হবে। তাইলে গুণন 2 ভাগ 100, তাহলে কত হবে? 350। ঠিক আছে, এটা কত হবে? 350। তাইলে এই যে 350, তো এখন 17,500 থেকে 350 মাইনাস করলে 17,150 হবে। এখানে 17,150 ক্যালকুলেশনটা করে দেবা। তাহলে এখানে 17,150 বসিয়ে দিবা। ওকে, 17,150 বসাই দিয়ে এইবার এই তিনটা যোগফল করবা। কি আছে? 95,000 প্লাস 34,560 প্লাস 17,150 টোটাল কত হলো? 1,46,710 টাকা। 1,46,710 টাকা টোটাল। এটিকে ক্লোজিং করে দিব। তো এই ছিল ক্রয় জাবেদা। এরপরে আমাদের আরেকটি জাবেদা করতে হবে। সেটি কি বলতো? সেটি হলো বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় জাবেদা এখন আমরা করব। তো এখন আমাদের কাজ হলো বিক্রয় যেগুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করা। ওকে, বিক্রয় কি কি রয়েছে দেখো দেখো দেখো, খুঁজে নাও। বিক্রয় রয়েছে এখানে 1 তারিখেরটা, তারপরে হলো 8 তারিখেরটা, তারপরে হলো 15 তারিখেরটা। এই তিনটি বিক্রয় রয়েছে। এখানে মোট কয়টি বিক্রয় রয়েছে? 3টি। এক হলো মিনি স্টোরসের কাছ থেকে 100 টাকা করে 50 কেজি মসুর ডাল বিক্রয়। তাইলে দেখো বিক্রয় জাবেদা আমরা কিভাবে করব। বিক্রয় জাবেদার জন্য শাহজাহান স্টোরস এর বিক্রয় জাবেদা লিখব। এটার সব করব ওই ক্রয় জাবেদার মতোই, বাট ক্রয় জাবেদাতে শর্ত থাকে, বিক্রয় জাবেদাতে কোনো শর্ত থাকে না। এই শর্তের ঘরটা আর আসবে না। তাইলে তারিখ ডেবিট হিসাব খাত, এখানে ডেবিট হিসাব খাত হবে, ক্রেডিট হিসাব খাত লিখে ফেলা আছে। এটা কপি পেস্ট করা, তো এটা একটা মুদ্রা দোষ। তাইলে এইটা ডেবিট হিসাব খাত হবে। আর এখানে হবে প্রাপ্য হিসাব ডেবিট। হ্যাঁ, এখানে প্রাপ্য হিসাব ডেবিট, এখানে হবে বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে দেখব। এখন এইটার ক্যালকুলেশনটা কিভাবে করব। প্রথমে মিলি স্টোরস এটা বসাই ফেলবো। তারিখ বসাবো নভেম্বরের 1 তারিখ। মিলি স্টোরস ডেবিট হিসাব খাতে লিখে ফেলবো। এরপরে চালান নম্বর যেটি রয়েছে সেটি 253, এটা বসাই ফেলবো।
ঠিক আছে, এখানে শর্তের দরকার নেই, আমরা শর্ত লিখবো না, সূত্র করে সূত্র টিক দিব। এখন ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশনটা কি, 100 টাকা দরে 50 কেজি মসুর ডাল, তাইলে 100 × 50, এখানে ক্যালকুলেশনটা দেখে ফেলো। 100 × 50 কত হবে, 5,000 টাকা। এখানে কারবারি বারটা বাদ দিতে হবে, কারবারি বারটা আছে 2%, তাহলে 5,000 টাকা 2% হবে 100 টাকা। তাইলে 5,000 থেকে 100 বাদ দিলে 4,900, এখানে 4,900 টাকা বসাই দেবো। এরপরে নভেম্বরের 8 তারিখ, নভেম্বরের 8 তারিখে কি বলা আছে, কার কাছ থেকে ক্রয় করেছি, রতন স্টোর্স, তাইলে ডেবিট হিসাব খাত হবে রতন স্টোর্স। কত, 220 টাকা দরে 100 পাউন্ড চা, 220 × 100 পাউন্ড কত হবে, এটা ক্যালকুলেশনটা একটু দেখে নাও। 220 × 100 সমান কত হবে, 22,000। এটির কারবারি বারটা ছিল কত পার্সেন্ট, কারবারি বারটা ছিল 3%, তাইলে 22,000 এর 3% কত হবে, 22,000 এর 3% হবে 660 টাকা। কিভাবে দেখো, 22,000 × 3 ভাগ 100 কত হবে, 660। এইবার 22,000 থেকে 660 মাইনাস করলে কত হবে, 21,340, এখানে বসায় ফেললা, 21,340 এখানে দিয়ে দিবা। তো এই সমস্ত অঙ্ক করার সময় গণনা কিন্তু দিবা। অনেক টিচার বলে যে গণনা দিতে হয় না, বাট গণনা দিতে হবে। গণনা দিলে তোমাকে তোমার স্যার পজিটিভ মনে করবে, ঠিক আছে, এই জন্য তুমি গণনা দিবা এখানে। ওকে, এরপরে দেখো পরেরটা বলা আছে, কি বলা আছে, এইটা বিক্রয় করছে শিকদার্স এন্ড সন্স, প্রতি বস্তা 200 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয়, কারবারি বারটা 3%, তাহলে এটা গণনা কি হবে, এখানে আগে লেখো 15 তারিখ শিকদার এন্ড সন্স, এখানে 255 চালান নম্বর, এটা বসাই দেবা, সূত্র করে টিক দিবা। এখন গণনাটা দেখে নাও একটু, গণনাটা কিভাবে করবা, আটা বিক্রয় 2,000 টাকা দরে 100 বস্তা, তাহলে 2,000 × 100 সমান কত হবে, 2 লাখ। এই 2 লাখের কারবারি বারটা কত রয়েছে, 15 তারিখে কারবারি বারটা রয়েছে 3%, তাহলে 2 লাখের 3% কত হবে, ক্যালকুলেশনটা করে নাও। 2 লাখ গুণন 3 ভাগ 100, 6,000 টাকা হবে। তাহলে 2 লাখ থেকে 6,000 টাকা বাদ দাও, 2 লাখ মাইনাস 6,000 বাদ দিলে 1,94,000 টাকা হবে। 1,94,000 টাকা এখানে বসাই দাও, বসাই দিয়ে আমাদের বসানোর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, ফাইনালি করতে হবে 4,900 প্লাস 21,340 প্লাস 1,94,000, এই দুইটা যোগ করলে 2,20,240, এটি আমাদের এখানে লিখে ক্লোজ মার্ক করে দিতে হবে। তো এই ছিল বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা। পাশাপাশি তোমাদের যে পাঠ্য বইয়ের 76 নম্বর পৃষ্ঠার যে কাজ ছিল, সেই কাজের সমাধান। আশা রাখি তোমরা এই কাজের সমাধানটি নির্ভুলভাবে পেয়েছো এবং বুঝতেও পেরেছো। যদিও তারপরে কারোর কোনো প্রশ্ন থাকে বা কোথাও কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। অথবা যদি না পারো, ইমিডিয়েট হয়, তাহলে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, আমার কাছ থেকে সরাসরি শুনে নিতে পারো। আর হ্যাঁ, তোমার এই ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও তোমার সাথে শিখতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।